কিন্তু এটা তো হতে পারে না, ইটস এ ক্রাইম। একটা মেয়ে এত দূর লেখাপড়া করে পরীক্ষা দিতে পারবে না, সেটা তো হতে পারে না। এই বাহ, শোন, আমি তোকে পড়াবো, তুই পড়বি। বাহা এবার সববারের মতো শুধু ফার্স্ট হয়েছে তাই না, ও 11 থেকে 12-এ ওঠার পরীক্ষায় স্টার মার্কস পেয়েছে। আমি পড়ালেখা সেরে চাকরি করব, তোকে নিয়ে শহরে চলে যাব। কি রে, জেঠুকে জিজ্ঞাসা করছি, উত্তর দে। কাঁদছো কেন? তুমি আর পড়তে চাও না? পরীক্ষা দিতে চাক না চাক, 12 ক্লাসে পরীক্ষা তোমাকে দিতেই হবে। ও তো মিঠাইয়ের সঙ্গে পড়ে, তার মানে তো কদিন বাদই টেস্ট পরীক্ষা। আরে তোকে স্কুলে ফর্ম ফিল আপ করতে হবে না? শুধু অভাবের জন্যে তুই লেখাপড়া ছেড়ে কাজ করতে এসেছিস মা? জেঠুমণি, আমাদের দেশে এরকম অনেক উদাহরণ আছে, তাও তো সে এখানে এসে একটা ভদ্র বাড়িতে আশ্রয় পেয়েছে। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। অর্চি এ কথাটা বললো কি করে বলো তো? সত্যি তো, অর্চি কিন্তু বড় বড় অন্য কথা বলে এসেছে। আর অর্চির জন্য এই বাড়িতে আমরা কোনোদিন ছোট ছেলে মেয়েদের কাজে রাখতে পারিনি। বাহা, তুমি কাঁদছো কেন বলো তো? কি হয়েছে তোমার? বাহা, তোর কি পড়তে ভয় লাগে, সেই জন্য কাঁদছিস তুই? বাবু, তোরা যদি আমাকে পড়াশোনাটা করতে দিস, তাহলে আমি সারাটা জীবন তোদের কিনা হয়ে থাকবো রে। শুধু আমাকে একটু পড়াশোনাটা করতে দে কিনা, তোদের কোনো কামটাতে আমি বাকি দেবো ক্লাই। যা কামটা দিবি সব কামটা করে দেব। তোরা যখন রাতের বেলা ঘুমাই নিবি, তখন আমি পড়াটা করে নেব কিনা। আমার এই কথাটা রাখবে বাবু? আমাকে এই কথাটা দিই না কেন? তুই লেখাপড়া করতে চেয়ে কাঁদছিস, আর আমি তোকে লেখাপড়া করাবো না? এই পুণ্যটুকু করার সুযোগ কেউ ছাড়বে রে মা? আমি যেমন করে পারি তোকে লেখাপড়া করাবোই। আমি তোকে কথা দিলাম মা, আমি তোকে লেখাপড়া করাবোই। অর্চি, তোমার এই আবদার কিন্তু আমি আর রাখতে পারবো না। আবদার? কোনটা আবদার? আবদার নয়,
এখানে নিয়ে এলে আমাকে কলেজ থেকে বাড়ি যেতে দিলে না তুমি? এটা আবার আবদার হলো কোত্থেকে? এটা তো আমার লিগ্যাল রাইট। অর্চি, কেন ভুল বললাম নাকি? ভুল নয়। তুমি জানো পিসিমণি কি বলে? কি বলে? পিসিমণি বলেছে বিয়ের আর কয়েকটা দিন মাত্র বাকি, তাই এখন ঘন ঘন দেখা সাক্ষাৎ বন্ধ, একেবারে বিয়ের দিন দেখা হবে। তোমার পিসিমণিকে ফোনে ধরে দিও তো, আমি ওনাকে বুঝিয়ে বলবো যা বলার। পিসিমণিকে পরে বোঝাবে, আগে আমাকে বোঝাও তো তোমার দেখা করাটা কেন দরকার। দেখো, যার 24টা ঘন্টা আমার সঙ্গে থাকার কথা, তার দেখা পাচ্ছি দিনে মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ম্যাক্স। এটা কি যথেষ্ট নয় কারণটা? থাক, হয়েছে। আচ্ছা মুন, আজ কিন্তু তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এত সাচ্ছ কেন বলো তো? কি যে বলো না তুমি, কোথায় সেজেছি? এরমই তো থাকি সবসময়। there is something special, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। মোটেই না। এই জানো, আমাকে পিসিমণি কি বলেছে? দাঁড়াও দাঁড়াও, এক্স্যাক্ট টার্মটা যেন কি ছিল? হ্যাঁ, ও বলছে যে বিয়ের ফুল ফুটেছে, সেই জন্য নাকি আমাকে দেখতে সুন্দর লাগছে। হবে হয়তো, বিয়ের ফুল ফুটেছে। চলো। হচ্ছে আমার না ভীষণ নার্ভাস লাগছে জানো। কেন? এই তো বললে বিয়ের ফুল ফুটলো, তারপর আবার হঠাৎ নার্ভাস লাগলো কেন? ইয়ার কি মেরো না, আমি সিরিয়াসলি বলছি। মানে এই দেখো, আমি ভাবছি যে বিয়ের পর সবার সাথে আমি ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবো তো। বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পর অনেক কিছুই বদলে যায়। মন, কিছু বদলাবে না। তুমি যেমনি ছিলে তেমনি থাকবে, আর এ নিয়ে কোনো বেশি চিন্তা ভাবনা করবে না। বেশি চিন্তা ভাবনা করলে মুশকিল, বুঝেছো? চলো। অর্চি, একটা কথা, তুমি আমার থেকে কখনো কোনো কিছু লুকাবে না, আমাকে সব কিছু খুলে বলবে, আর আমিও প্রমিস করছি যে আমিও তোমাকে সব কিছু বলবো। তুমি কি লুকোনোর কথা বলছো? মানে পার্টিকুলার কিছু বলছি না। আমি জানি এমনিতেও তো তুমি আমার থেকে কোনো কিছু, মানে আমায় কোনো কিছু না বলে তুমি থাকতেই পারো না, তবু এই দেখো না, আমিও তো তোমাকে যদি কোনো কিছু না বলি, একটাকে যদি মিস করে যাই, তাহলে আমার এটা কিরকম অস্বস্তি হতে থাকে। আর আমি চাই আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমাদের মধ্যে সারা জীবন থাকুক। মুন, তুমি ধরো কোনোদিন জানতে পারলে যে আমি জীবনের কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমায় বলিনি, লুকিয়ে গেছি, তাহলে তুমি কি করবে? আমায় ছেড়ে চলে যাবে? ওয়েল, ইম্পর্টেন্ট বিষয়টা কি, মানে কি সংক্রান্ত, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি তোমাকে কি পানিশমেন্ট দেব। সেটা যে কোনো বিষয় হতে পারে। যে কোনো বিষয় হলে হবে না। ধরো যদি তোমার প্রফেশনাল অ্যাফেয়ার কিছু হয়ে থাকে, তাহলে তুমি বেঁচে গেলে, কোনো পানিশমেন্ট পাবে না। আর যদি পার্সোনাল লাইফ নিয়ে কিছু হয়, ধরো কোনো রিলেশনশিপ ওরিয়েন্টেড যদি কিছু হয়, মানে মানে ধরো অর্চি কাউকে খুব ভালোবাসে, আর তার সঙ্গে অর্চির সম্পর্কটা মনের মতোই ঘনিষ্ঠ, কিন্তু সেটা অর্চি মনকে বলতে পারছে না, তখন তুমি কি আমায় সন্দেহ করছো? করছি তো। মেয়েরা তোমাকে দেখলে পাগলামি করে, দে বিহেভ লাইক ক্রেজি। সি, আই এম নট জোকিং মুন, আই এম সিরিয়াস। বলো। রিল্যাক্স অর্চি, তুমি এরকম বিহেভ করছো কেন অর্চি? বিকজ দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমি পলাশবনি যাওয়ার আগেও তুমি একই কথা বলেছিলে। তুমি আমাকে বলেছিলে যদি আমি কোনো ওখানে আদিবাসী মেয়ের প্রেমে পড়ে যাই, তোমাকে ভুলে যাই। ফিরে আসার পরও তুমি আমার সামনে কনফেস করেছিলে যে তোমার মনে এরকমই একটা উদ্ভট খেয়াল এসেছিল যখন আমাকে ফোনে পাচ্ছিলে না, আর ফের আজ তুমি একই কথা বলছো। হোয়াটস রং উইথ ইউ? এই অর্চি, অর্চি আমার দিকে তাকাও। কি হয়েছে তোমার? অফিসে কোনো প্রবলেম? কেন আমি তোমার সব খুলে বলতে পারছি না মন? এত চেষ্টা করছি, তবু কেন বলতে পারছি না বলো তো? অথচ আমি যে তোমাকে বলতে চাই,
তা না হলে আমার ভেতরে এই অস্থিরতা কিছুতে কমবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু